দ্য চার্চ অফ দ্য পেল কিং, ভ্যাম্পায়ার ও ডাইনি হরর। দ্য চার্চ অফ দ্য পেল কিং, আ ভ্যাম্পায়ার উইচ হরর। পর্ব ১, রক্তের চুক্তি। শীতল রাত। পূর্ণিমার আলোয় ঢেকে আছে পাহাড়ি গ্রাম দেবগ্রাম। গ্রামের শেষ প্রান্তে কালো পাথরের এক বিশাল গির্জা, যার নাম দ্য চার্চ অফ দ্য পেল কিং। দিনের আলো গির্জাটি নিরীহ দেখালেও রাত নামলে সেটি যেন এক বিভীষিকার প্রতিমূর্তি হয়ে ওঠে। কেউ জানে না এই গির্জার গভীরে এক অন্ধকার প্রভু লুকিয়ে আছে, এক প্রাচীন ভ্যাম্পায়ার, দ্য পেল কিং। শতাব্দীর পর শতাব্দী ধরে এক গোপন ধর্মীয় গোষ্ঠী তাকে পূজা করে আসছে। তারা নিজেদের শানগ্রাভে বলে পরিচয় দেয়, যার অর্থ রক্তের ভক্ত। এরা রক্ত উৎসর্গ করে তাদের অন্ধকার প্রভুকে, বিনিময়ে পায় চিরযৌবন। বাইরের লোকেরা তাদের দেখে ঈর্ষান্বিত হয়, কেউ তাদের চামড়ায় একটি বলিরেখাও দেখে না। তারা সর্বদাই উজ্জ্বল, সুন্দর। কিন্তু এ সৌন্দর্য এক বিভ্রম। কারণ আয়নায় তাদের প্রকৃত রূপ ধরা পড়ে, বিকৃত, পচা দেহ, চোখের মণি গলে পড়া, চামড়া খুলে পড়ছে। কেউ যদি একবার শানগ্রাভেতে যোগ দেয়, সে আর কখনো মুক্তি পায় না। তাদের আত্মা বন্দী হয়ে যায় পেল কিংয়ের রক্তপিপাসু অভিশাপে। এই অভিশপ্ত গির্জায় এক রাতে পা রাখে অর্পণ সেন, এক তরুণ গবেষক, যে বাংলার লোকগাথা নিয়ে পড়াশোনা করছিল। সে জানতে পারে দেবগ্রামে কিছু লোক শত বছর ধরে বেঁচে আছে, অথচ তাদের বয়স বাড়ে না। সত্য জানতে অর্পণ গির্জার দরজা ঠেলে ঢোকে। আর সঙ্গে সঙ্গে কিছু একটার ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে স্পর্শ করে।